আসসালামু আলাইকুম স্মল ক্যাপের মেম্বার্সরা, কি অবস্থা সবার? খুবই ব্যস্ত ছিলাম, এতদিন ভিডিও আপলোডই দেওয়া হয় নাই। আমি আমার ট্রেডিং চার্টে এসে পড়ছি, আপনাদের একটা চমৎকার স্ট্র্যাটেজি দেখাবো। যদি ভিডিওটা দেখার ইচ্ছা থাকে ফুললি ওয়াচ করবেন। এখন অলমোস্ট বাজে কয়টা আমি দেখাই দিছি, দেখেন প্রায় 2টার উপরে বাজে, 2:30টার মতো বাজে। স্ট্র্যাটেজিটা আমার খুবই ভালো লাগছে, তাই এত রাত্রে ভিডিও বানাইতে বসে পড়ছি আমি। ভিডিওতে আমি কোনো সময় নষ্ট করবো না, আউল ফাউল পেঁচালো পারবো না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, ভিডিওটা ফুললি ওয়াচ করবেন, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আগে অবশ্যই ডেমো ব্যালেন্স দিয়ে চেক করবেন। এটা শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো স্ট্র্যাটেজি আপনি ফলো করেন ওইটা আগে ডেমো ব্যালেন্স দিয়ে চেক করে নিন। আমার সাইডে যে ট্রেডিং চার্টটা ওইটা আপাতত হাইড রাখি, ওইটা আপাতত দেখা লাগবে না, অনেকে এটাতে ডিস্ট্র্যাক্ট হয়। আজকে একটা কথা বলে নেই, নতুন ট্রেডাররা যারা আছেন, আমিও একটা নতুন ট্রেডার, খুব বেশি পুরাতন না। যাই হোক, একটা জিনিস আমি যেটা শিখছি ওইটা আপনাদের একটু বলি। অলওয়েজ ট্রাই করবেন মাইন্ডটা ফ্রেশ রাখা। ট্রেডিং শিখতে যায় বা করতে যায় কিন্তু আমরা অনেক ক্রিয়েটরের ভিডিও দেখি, অনেক ট্রেডারদের ভিডিও দেখি, এটা কিন্তু আমাদের মাইন্ড টোটালি ডিস্ট্র্যাক্ট করে ফেলা। আমি বলবো না কোনো ট্রেডার খারাপ, এক একটা ট্রেডার এক এক নিয়মে ট্রেড করে ভাই, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যদি একসাথে অনেকগুলা ট্রেডারের ভিডিও দেখতে থাকেন, অনেকগুলা ট্রেডারের গ্রুপে জয়েন থাকেন, দিন শেষে আপনি প্রফিটেবল হইতে পারবেন না। একটা ট্রেডারের পিছনে লাইগা থাকেন, তারে সময় দেন, তার ভিডিওগুলো ওয়াচ করেন, আর যেটা মেইন সেটা হচ্ছে নিজে প্র্যাকটিস করেন। যেই ট্রেডারই ফলো করেন তার ভিডিওগুলা বা তার স্ট্র্যাটেজিটা আপনি যে ফলো আপ করবেন ওটা প্র্যাকটিস করেন। ওই প্র্যাকটিসের সময়টা যদি আপনি অন্য ট্রেডিংয়ে গিয়ে অন্য ট্রেডারদের ভিডিও দেখেন, তাইলে কিন্তু লাভ হইব না কোনো ভাই। মাইন্ড ডিস্ট্র্যাক্ট হইব, ঠিকমতো ট্রেডিং শিখতে পারবেন না, উল্টা সব কিছু ঘোলাটে লাগবো। প্রত্যেকটা ট্রেড মনে করবেন লস করতেছেন এরকম লাগবে। আমার একটা ভাই কল দিছে, যাই হোক এটা কাইটা নেই। আর কোনো কথা বলবো না ভাই, সরাসরি আমি আমার স্ট্র্যাটেজিতে চলে যাই। ফার্স্ট অফ অল 30 সেকেন্ডের ক্যান্ডেল সিলেক্ট করে নেবেন এখানে। আর অলওয়েজ ট্রাই করবেন মার্কেটের পার্সেন্টেজ যাতে 80%-এর উপরে, 85%-এর উপরে থাকে। অনেকক্ষণ সময় নিয়ে মার্কেটটা পাইছি। যাই এই যে এখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পারতেছেন, এরপরে পরবর্তীতে দুইটা গ্রিন ক্যান্ডেল, এরকম দুইটা গ্রিন ক্যান্ডেল আছে কিনা সেটা চেক করুন। মেন কথা, একটা রেড ক্যান্ডেলের পর পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল থাকলেই হয়। পরের কাজটা হইতেছে একটা হরিজন্টাল লাইন আইন, আমি দেখাই দিচ্ছি। এখান থেকে হরিজন্টাল লাইন আইনা নেবেন, একটা হরিজন্টাল লাইন আইনা আপনাদের যে গ্রিন দুইটা মানে গ্রিন ক্যান্ডেল, ওই দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝামাঝিতে বসাই দিবেন, দ্যাটস অল। তো আমি হরিজন্টাল লাইন সিলেক্ট করে নিছি। এই দুইটা গ্রিন ক্যান্ডেলের শ্যাডো সহ, শ্যাডো যারা বোঝেন না তারা হচ্ছে যে ক্যান্ডেলের নিচে যে সুতাগুলা থাকে ওগুলোর শ্যাডো বলে। এই যে সুতাটা, এগুলো হচ্ছে শ্যাডো। তো এই দুইটা, ওই যে দেখেন ওই ক্যান্ডেলের নিচেও কিন্তু একটা ছোট্ট শ্যাডোর মতো আছে। তো ওইটার মাঝখানে মধ্যবর্তীতে হরিজন্টাল লাইনটা পজিশন মতো বসাই দিবেন। যে কোনো একটা রেড ক্যান্ডেলের পর পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল দেখবেন, মাঝামাঝি ওই দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝামাঝিতে একটা হরিজন্টাল লাইন বসাই দিবেন। এরপরে খেয়াল রাখবেন ওই হরিজন্টাল লাইনটারে কোনো রেড ক্যান্ডেল ব্রেক করতেছে কিনা। এইখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল আছে, এটা কিন্তু এটারে ব্রেক করে নাই, দেখতেই পারতেছেন গাইস। এটা জাস্ট একটা শ্যাডো ছাড়ছে। ব্রেক বলতে কি, এটারে পার করতে হবে। এটা কিন্তু পার করে নেই, অনেকে ভাববে এটা পার করে ফেলছে। অনেকে কিন্তু যে শ্যাডো খেয়াল করবে না, সুন্দর মতো হরিজন্টাল লাইন একটা আন্দাগুন্দি বসাই দিবে, দেখবে যে রেড ক্যান্ডেল ক্রস করছে। পরবর্তী ক্যান্ডেলে কিন্তু রেডের জন্য ট্রেড নেওয়া, স্ট্র্যাটেজিতে রেডের জন্য ট্রেড নিতে হবে, বা ট্রেডের জন্য কিন্তু ট্রেড নিলে লস করবে। মেন স্ট্র্যাটেজি কি, পরপর দুইটা, একটা রেড ক্যান্ডেল পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল, ওই দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝে আমরা একটা হরিজন্টাল লাইন টানবো, আর ওই লাইনটারে যেই রেড ক্যান্ডেলটা ক্রস করবে এর পরবর্তীতে সাথে সাথে একটা রেডের জন্য ট্রেড নিব, মানে ডাউনের জন্য ট্রেড নিব। দেখতেই পারতেছেন এইখানে কিন্তু এই কাজটা হয়েছে। এইখানে এই লাইনটারে কিন্তু একটা বড় রেড ক্যান্ডেল ব্রেকআউট করছে, মানে পার করে ফেলছে, ক্রস করছে। পরবর্তীতে যদি আমরা একটা রেডের জন্য বা একটা ডাউনের জন্য ট্রেড নেই, শিওর শর্ট উইন গাইস, শিওর শর্ট উইন। আপনারা মার্কেটে মানে 80-90% পজিশন এরকম পাইলে এই ট্রেডটা নেবেন। 80-90% অ্যাকুরেসিতে উইন হবেন, আর 80-90% পারফেক্ট বিগিনারদের। আমি বলবো না 100% আপনার দরকার, 100%-এর কোনো প্রয়োজন নাই। 100% যেই বলে ও একটা ফাউল, ও একটা মিথ্যা। 100% যদি ট্রেড দুনিয়াতে হইতোই তাইলে মানুষ কিচ্ছু করতো না, খালি টাকা ঢুকাইতো আর ট্রেড নিত, জায়গা জমি বেচে ট্রেড। এই স্ট্র্যাটেজিটা খুবই কাজের, আমি অনেক দিন খুঁজা বের করছি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, অনেকগুলা ক্ষেত্রে এটা কাজ করে। এই যে দেখেন এইখানে কিন্তু আমি এই যে দুইটা রেডের পর দুইটা পর গ্রিন ক্যান্ডেল দিছে, একটা বড় রেড ক্যান্ডেল ব্রেকআউট করছে, সাথে সাথে রেডের জন্য ট্রেড উইন, একদম মানে মাত্র প্রমাণ। একটু আগে এই ক্যান্ডেলটা হয়েছে, দেখতেই পারতেছেন আপনারা। তো এরকম অহরহ পাবেন, 30 সেকেন্ডের ক্যান্ডেলে অহরহ পাবেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যেটা মাথায় রাখবেন, অবশ্যই ব্যাক টেস্টিং করে নেবেন। ব্যাক টেস্টিংটা অনেক ইম্পর্টেন্ট, মানে পাস্ট হিস্টোরি, মানে পাস্টের ক্যান্ডেলগুলো কিরকম ছিল সেটা চেক আউট করে। আরও যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা থাকে বা কোনো প্রবলেম থাকে, চাইলে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, চাইলে আপনারা জয়েন হইতে পারেন। সেখানে আমি রেগুলার পাবলিককে সিগন্যাল দিই, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঘুরে আসতে পারেন চাইলে। আশা করি ভালো রেজাল্ট পাবেন, বাকিটা আপনাদের ইচ্ছা। এই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনারা সেমভাবে পরপর মনে করেন, একটা গ্রিন ক্যান্ডেল দেখলেন, পরপর দুইটা রেড ক্যান্ডেল, আরেকটা গ্রিন ক্যান্ডেল ওই দুইটার মধ্যবর্তী জায়গায় ক্রস করলো, পরবর্তীতে মানে আপনারা রেডের ক্ষেত্রেও মানে গ্রিনের ক্ষেত্রেও ট্রাই করতে পারেন। যদি পার্ট 2 চান এই স্ট্র্যাটেজির, মানে এইটারই, তো
আপনারা কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের পার্ট 2 ভিডিওটাও প্রোভাইড করার।